নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকে আমি একটি কাহিনী বলবো। কাহিনী কিন্তু সত্যিকারের ঘটনা, মা দুর্গার অলৌকিক একটি নিদর্শন বলবো। যদি বলি একটি বাড়ির বউকে মা দুর্গার বাহন সিংহ আস্ত কিন্তু গ্রাস করেছিল, বিশ্বাস হচ্ছে না তাই তো? বিশ্বাস হওয়ার কথাই নয়। গল্পটি পুরো শোনো, তাহলে হয়তো বুঝতে পারবে, তাহলে হয়তো কিছুটা মা দুর্গার এই ব্যাপারটা কানেক্ট করতে পারবে। বন্ধুরা, অনেক বছর আগে উত্তর 24 পরগনার ধান্যকুড়িয়ার জায়গায় শাহবাড়িতে একটি দুর্গা পুজো হতো। সেই বাড়ির দুর্গা পুজো কিন্তু অনেক বছর বন্ধ ছিল, কারণ হঠাৎ করে সেই বাড়ির একটি বউ নিখোঁজ। সে নাকি সন্ধেবেলা চুল খুলে ঘুরছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপরে সেই বউটিকে, সেই মহিলাকে পাওয়া যায় কিন্তু একটি জঙ্গলে। তাকে কিন্তু পাওয়া যায়নি, পাওয়া গেছে সিংহের, তাদের বাড়ি যে পুজো হতো সিংহের মুখ থেকে তার একটি, সেই মা দুর্গার যে প্রতীকী এসেছিল, মা দুর্গার যে মাটির তৈরি মায়ের ওদের প্রতিমা, দেখা যায় সেদিন কিন্তু পরের দিন সিংহের মুখ থেকে লাল কাপড়ে, ছোট একটি লাল কাপড় যাতে রক্ত লাগানো ছিল। সেটা দেখেই কিন্তু সবাই বুঝতে পারে যে সেই মহিলার আর কিছু হয়নি, মা দুর্গার বাহন কিন্তু সিংহ তাকে গ্রাস করেছিল। তারপর থেকে কিন্তু প্রত্যেক বছর যেটা করা হয়, বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে, সেইটাকে কিন্তু আবার কি করা হয়, সিংহের কিন্তু এক টুকরো লাল কাপড় এখনও দেওয়া হয় এবং তারা কিন্তু নিজেরাই বার করে। এটা কিন্তু অলৌকিক ঘটনা না, এটা হচ্ছে মা দুর্গার একটি অলৌকিক নিদর্শন। তোমরা কি মনে করো আমাকে কমেন্টে জানাও তো। এই গল্পটা শুনে মনে কি কাটা দিচ্ছে না গায়েতে? এটা কিন্তু সত্যি ঘটনা, এটা কিন্তু সত্যি। অতএব জয় মা দুর্গাকে ভালো করে বিশ্বাস করো। মা দুর্গার নামে যে কুৎসিত ভিডিওগুলো ছাড়া হচ্ছে বন্ধ করো। মা দুর্গার চরম অভিশাপ লাগবে, বারবার বলছি। আমি এই গল্পটা বলার পিছনে কিন্তু নিশ্চয়ই তোমরা একটা ভাইরাল ভিডিও দেখেছো যে মা দুর্গাকে কিভাবে সেই ভিডিওর মাধ্যমে অপমান করা হচ্ছে। অতএব বন্ধুরা, খুব সাবধান। নারী শক্তি, মা দুর্গার যে শক্তি যে কি ধরনের, বুঝতেই পারলে এই গল্পটা শুনে। আমাকে কমেন্ট করে বলো তো, তোমাদের কি এটা অলৌকিক কোনো কাল্পনিক ঘটনা মনে হলো, নাকি মা দুর্গার অলৌকিক নিদর্শন মনে হলো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। বেশি করে এই জিনিসটা সবাইকে কিন্তু ফরওয়ার্ড করো, লাইক কমেন্ট করতে ভুলো না, এবং কমেন্টে মা দুর্গার আশীর্বাদ পেতে জয় মা দুর্গা লিখতে ভুলো না। ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তিতে থাকবে। নমস্কার।